মেয়ের জন্য বাবা মা সব কিছু করতে পারে, কিন্তু বাবা মার জন্য মেয়ে কিছু করতে পারে না। কারণ মেয়েটা অন্য বাড়ির বাবা মার জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু দুঃখজনক একটা কথাই কিছুই করতে পারি না। কারণ আল্লাহ পাক ওই সামর্থ্যটা দেয় নাই। আর যদিও বা দেয়, পরের বাড়ির বউ হওয়ার পর বাবা মার জন্য আর কিছুই করতে পারি না আমরা মেয়েরা। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। আর আপুদেরকে আজকে ফার্স্টে একটা কথা বলি, যদি কেউ নতুন আসো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, এই যে দেখো সকালে উঠে বাসি উঠানটা ঝাড়ু দিচ্ছি, সেটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আমার গাছগুলা অনেক দিন থেকেই তোমাদের সাথে শেয়ার করি না, তাই আজকে দেখো গাছে পানি দিতে চলে আসছি আর ক্যামেরাটাও সাথে সাথে নিয়ে আসছি। এই তো দেখো গাছগুলাতে পানি দিতেছি, গাছগুলা দেখো অনেক বড় হয়ে গেছে। আর পানি দিলে কিন্তু গাছগুলা অনেক সুন্দর হয়, মানে তাজা হয়। আর গাছে সকাল বিকাল পানি দিতে হয়। আসলে এখন যেহেতু বৃষ্টি টিষ্টি নাই, আর ওরকম মানে ওষও পড়ে না, নিয়র পড়ে না, তার মানে সকাল যে ওষ পড়ে সেটা তোমরা কি বলো জানি না, আমরা কিন্তু ওষ বলি, কেউ কেউ নিয়র বলে। তো যাই হোক, সেটাও পড়ে না, তো যার জন্য এখন গাছে একটু পানি দিতেই হয়। আর সারাটা দিন কিন্তু অনেক রোদ যায়, তো যার জন্য আমি সকালে একটু পানি দেই, আবার মাঝে মধ্যে দেখা যায় বিকালেও একটু দেই। আর মানে কত টাইমে মনে থাকে দেই, আবার কত টাইমে মনে থাকে না, আবার দেই না। তো যাই হোক, গাছে পানি টানি দিয়ে দেখো ঘরে চলে আসলাম। আর ঘরে এসে সকালের খাবার রেডি করতেছি, আর এখন বানাইতেছি চা। তো এই যে দেখো, আমি যে বাড়ি থেকে বেল চা পাতি বানিয়ে নিয়ে আসছিলাম, হয়তো অনেক আপুরাই দেখছিলা, আমি বাবার বাসায় থেকে কিন্তু এই বেলের চা পাতিগুলো বানিয়ে নিয়ে আসছিলাম। আর এইগুলো একটু এই মানে নর্মাল চাপাতির সাথে আর কি মিক্স করে নিছি। আর বেল চাপাতি খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, মানে স্মেলটা ভালো লাগে। তো যাই হোক, আজকে বেল চা পাতা আর ওই চা পাতাটা মিক্স করে ওইটা দিয়ে আজকে চা বানাইতেছি। আসলে আমিও ভালোবাসি আর তোমাদের দাদা ভাইও ভালোবাসে, কিন্তু আমার ছেলে একদমই খেতে পারে না। তো যার জন্য কিন্তু আমি বেল চা পাতা দিয়ে চা বানাইতে পারি না, কারণ ঘরে 3 জন মানুষ, একবার যদি ছেলের জন্য বানাতে হয় এমনি নর্মাল চাপাতি দিয়ে, আবার দেখা যায় আমাদের 2 জনের জন্য আবার মানে বেল চা পাতা দিয়ে চা বানাইতে হয়। মানে একটু মানে মনে হয় টাইমটা বেশি যায়, আর কত টাইমে আলসামি লাগে, বানাইতে ইচ্ছা করে না। তো যার জন্য যেদিন ছেলে আর কি চা খেতে চায় ওই দিন দেখা যায় নর্মাল চাপাতি দিয়েই বানাই। আর ছেলে আজকে খাবে না চা, মানে পাতাকপি ভাজি আছে ওইটা দিয়ে রুটি খাবে। তো যার জন্য কিন্তু আমি মানে বেল চা পাতাটা দিয়ে চা আজকে করলাম। তো যাই হোক, চা করে রেখে এসে দেখো রুটি বেলতেছি, কারণ আজকে সকালের খাবার আজকে রুটি করব। আর রাতের অনেকখানি সবজি বেঁচে গেছে, ওইটা ফ্রিজে রেখে দিছি, তো ওই সবজি দিয়ে আজকে মানে রুটিটা খাবো আর চা দিয়ে। তো দেখো অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। তো এখন তোমাদের দাদা ভাইকে খেতে দেব, আমি আর ছেলে এখনও খাবো না, কারণ ছেলে এখনও ঘুম থেকে উঠে নাই। আর তোমাদের দাদা ভাই উঠে পড়ছে, কারণ আজকে তার শপে যাবে, তো 2 দিন থেকে শপে যাইতেছে আবার, তো যার জন্য সকালে উঠছে একটু। তো দেখো তার জন্য 2টা রুটি ভেজে দিতেছি। তোমাদের দাদা ভাই কিন্তু এরকম সাইজে 2টা রুটি খায়, বেশি খেতে পারে না। আর আমিও একটা রুটি খাই, ছেলে একটা খায়। আর আজকে যেহেতু আমার ভাসুর বাড়িতে আছে, তো ভাসুরের জন্য 3টা রুটি করছি। আর আমার যা কিন্তু এখনো মানে বাবার বাসা থেকে আসে না, আজকে রাতে আসবে। তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওর লাস্টে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করো না। আর লাস্ট টাইমটা তো মানে দেখোই, কারণ আমার ছেলে আজকে মানে পাটাকা ফুটাবে, মানে বলবো না, দেখবা, মানে তোমরা দেখবা তাহলেই বুঝতে পারবা। তো যাই হোক, দেখো রুটি ভেজে দিলাম, চা একটু গরম করে চাটাও খেতে দিলাম, দিয়ে এদিকে চলে আসা দেখি ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে পড়ছে। তো ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নেই, উঠে পড়ছে যেহেতু। আর মানে দেখো বিছানার কি অবস্থা। তো এইভাবে বিছানাটা রাখা যায় বলো? রুমের মধ্যে একদমই ভালো লাগে না দেখতে, একদমই বাজে লাগে, মানে মন মানসিকতা একদমই ভালো লাগে না এরকম দেখতে। মানে বিছানা যদি বা ঘরে যদি এরকম এলোমেলো থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না। তো আর গুছানো থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, মানে এটাই হলো আসল কথা। তো যার জন্য আমি চা না খেয়ে দেখো আগে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিতেছি। আর বিছানা গুছাইতে তো অনেকখানি সময়ও লাগে না, 10 মিনিট হাইয়েস্ট সময় লাগে। আর যেহেতু আমার মানে রুমে 2টা বিছানাই, আমি তো 2টা বিছানায় প্রত্যেক দিন মানে সাফা করি বা সুন্দর করে পেরে নেই, তোমরা দেখোই। তো মানে অনেকগুলা রুম হলে অনেকগুলা বিছানা
হলে কিন্তু অনেক সময় লাগে, তাই না, এগুলো মানে পরিষ্কার করতে। তো যেহেতু 2টা মানে বিছানা আর একটা রুমই আমি পরিষ্কার করি, তো অনেকখানি সময় কিন্তু লাগে না। তো যাই হোক, আমার নতুন বাসায় গেলে কিন্তু আমার একটু সময় লাগবে, মানে ঘর গুছাইতে একটু সময় লাগবে, কারণ সেখানে 3-4টা রুম প্রত্যেকদিন পরিষ্কার করতে হবে, মুছতে হবে, ঝাড়তে হবে। তো সেখানে সময়গুলো একটু ডাবল লেগে যাবে। এখানে তো 2টা রুমে মুছি আর 2টা রুমে সাফা করি, আর ছোট ছোট রুম যেহেতু। তো যাই হোক, এখানে জয়েন্ট ফ্যামিলিতে আছি এখনও, আর সবাই মিলে কাজকর্ম করি। আর তখন নিজের বাড়ি হবে, নিজের সংসার হবে, তখন তো সব কিছু নিজেকেই করতে হবে। তো একটু সময় লাগবে, তারপরেও সেখানে ভালোবাসা থাকবে, কিন্তু অনেক ভালো লাগা থাকবে, ভালোবাসা থাকবে, যত্ন থাকবে, মায়া থাকবে, সব কিছুই থাকবে। তো এখানেও কিন্তু আছে, না থাকা না, কারণ বিয়ে হয়েছে থেকে এখানে আছি এইভাবে। তো এই ঘরটাতে আমার অনেক মায়া জড়িয়ে আছে, অনেক খারাপ লাগবে যেদিন আমি এই ঘরটা থেকে মানে চলে যাব, কারণ যেদিন বিয়ে হয়ে আসছিলাম এই ঘরটাতেই উঠছিলাম এসে, আর এখন পর্যন্ত আছি। প্রায় 9 বছর প্লাস হয়ে গেছে আমার বিয়ে হওয়ার, তো এই রুমটাতেই আছি। তো অনেক মায়া লাগে, মানে রুমটা ভাঙা হলেও যেই রকমই হোক, কিন্তু রুমটা আমার এমন মনে হয় আর কি। তো চলে যাবার পরে এই রুমটার দিকে তাকাইলে আমার কান্না চলে আসবে, সত্যি কথা, একদম রিয়েল কথা যেটা বললাম। তো যাই হোক, কি আর করব, এরকমই দুনিয়াটা, এরকমই, আজকে এখানে কালকা ওইখানে, এইভাবেই চলে। তো আমাদের তো 2টা বাড়ি, অনেক মানুষই আছে ভাড়া থাকে, ভাড়া বাসায় থাকে, এই বছর এইখানে আর এক বছর ওইখানে। তো এইভাবেই তাদের মানে জীবনটা কেটে যায়। তো তাদেরকে কেমন লাগে না? তো যাই হোক, সবার জীবন তো আর একই হয় না, এক একজনের এক এক রকম। আর তখন দেখা যায় তারা মানিয়ে নেয় আর কি, ওইভাবে চলতে চলতে একটা মানে অভ্যাস তো হয়ে যায়। তো আমরা তো আর ওরকম না, মানে বিয়ে হয়েছে থেকে এই বাড়িতে আসি, এই ঘরটাতে আসি, একটু মায়া লাগে। তো দেখো, ঘরটর পরিষ্কার করে তারপরে দেখো, আমি এই ঘরে কালকা কয়টা কাপড় রেখে দিছিলাম, মানে বিকালে মেশিনে দিছিলাম, কাপড়গুলো শুকায় নাই, ঘরে রেখে দিছিলাম। তো ভাবলাম কাপড়গুলো এখন একটু শুকিয়ে দিই। তো এই যে রোদ উঠছে অনেক, কাপড়গুলো শুকিয়ে দিতেছি। আর আজকে আপুদের সাথে কিন্তু আমি রান্নাবান্না শেয়ার করতে পারলাম না, কারণ রান্নাবান্না শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর আজকে আমি রান্না করছি একদম সিম্পল, ডাল বানাইছি, পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করছি, আর হলো ডিম ভাজি করব, খাওয়ার সময় এখন করব না, আর কিছু একটা ভর্তা করব। আর আমি ডাল রান্না করলে তো এইভাবেই করি, তোমরা জানোই, ডাল রান্না করি, একটা সাথে ভাজি করি, আর খাওয়ার সময় একটা ভর্তা করি আর ডিম ভাজি করি, ব্যাস এইগুলো দিয়েই খাই। তো 2 দিন মাছ খাওয়া হলো আজকে, আর তোমাদের দাদাভাই বলতেছে যে মাছ নাই, তো তুমি ডাল ভাজি করো আজকে। আর আমি মাঝে মধ্যে ডাল ভাজি খাইতে একটু ভালোই লাগে, মানে সবসময় মাছ মাংস খাইতে কিন্তু ভালো লাগে না। তো যার জন্য আর আজকে তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করলাম না, মানে ঘর গুছানো, ঘরের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি, হয়তো অনেক ভালো লাগবে তোমাদের কাছে। আর প্রত্যেক দিন কিন্তু একই জিনিস রান্নাবান্না, এগুলো দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, ঘরটা সব কিছু পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে দেখো ঘরটা মুছতেছি। আর এখানে দেখো আমার মেয়ের সাথে, এই যে মেয়েটা যে এখন মানে খুব সুন্দর করে খেলে আর কি, বলতে গেলে আমার মেয়ের বান্ধবী আর কি, মানে সকালে সুন্দর চলে আসবে, দুজনে একসাথে খেলবে। আর আমার মেয়েও ওকে খুব ভালোবাসে। আমার ছেলে যদি বলে একটা চুম্মা দাও তো, মানে পাপ্পি দাও তো, ছেলেকে দিবে না, কিন্তু এই মেয়েটাকে দেয়, মানে এত ভালোবাসে, মানে একসাথে খেলে যে ওর প্রতি একটা মায়া হয়ে গেছে। তো দুজনে যেহেতু মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের সাথে কিন্তু অনেক সুন্দর বনে যায়। তো সুন্দর করে খেলে, আমার এই ক্ষেত্রে কাজ করতে অনেক সুবিধা হয়, মানে কান্নাকাটি করে না। ও যদি আমার বাড়িতে আসে, ওর সাথে খেলতে নিলে আমার আর কোনো টেনশন নাই, মানে কাজকর্ম এক সুন্দরভাবে করতে পারি। এখন পর্যন্ত কিন্তু আমার মেয়েকে আমি খাওয়াই নাই, এখন প্রায় 9:30টার মতো বাজে। তো আজকে একটু লেট হয়ে গেছে, ওই যে ঘরটর মুছতেছি, পরিষ্কার করে নিলাম সব কিছু। তো এখন ভাবছি যে ঘরটা মুছে নিয়ে আমার সোনামাটাকে খাওয়াবো, তারপরে আর যতটুকু কাজ আছে করব। তো আগে ওকে খাইয়ে নেব, 9:30টার মতো বাজে, হয়তো খিদা লাগছে। তো যাই হোক, ঘরটা মুছে কিন্তু আমার সোনামাটাকে খাইয়ে তারপরে দেখো অনেকগুলা কাপড় আর কি ভিজিয়ে দিছিলাম সার্ফের জলে, অনেকগুলো না, ওই অল্প কয়টা কাপড়ই ছিল। তো ওই কাপড়গুলো এখন আমি এই যে হাতেই কেচে নিব আজকে, বেশি কাপড় না যায় তার জন্য হাতেই কেচে নিব। তো 3-4টা মেয়ের কাপড়, আর তোমাদের দাদা ভাইয়ের একটা স্পটিং আর লং প্যান্ট। আর আমি অনেক দিন পর আজকে হলো লং প্যান্ট ধুবো। মেশিনটা আনছে ঠিকই, কিন্তু আমি কোনোদিনও তো মানে মেশিনটা আনার পরে আর কি তোমাদের দাদা ভাইয়ের লং প্যান্টগুলো কিন্তু আমি হাতে কাছি না, মেশিনেই দিই, কারণ অনেক ভারী, তো ধুইতে ইচ্ছা করে না হাত দিয়ে। তো আজকে একটা নতুন লং প্যান্ট ছিল, ওই যে বিয়া খাইতে গেছিলাম ওই লং প্যান্টটা, তো ভাবলাম যে হাতেই কেচে দেই, নতুন যেহেতু অতটা আর মানে ইয়া করতে হবে না, তো যার জন্য আজকে সার্ফের জলে আর কি ভিজিয়ে দিছি, ওইটা হাতেই মানে কেচে নেব। আর আজকে কিন্তু দিওয়ালি, তো সন্ধ্যাবেলা সবাই পাটাকা ফুটাবে, ঝাড়বাতি ধরাবে, ধূপধুনা ধরাবে, তারপরে মানে চাকি জ্বালাবে, তো অনেক কিছুই করবে। কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি, এখানে কিন্তু অতটাও হয় না, অতটাও করে না। তো ছোট ছোট বাচ্চারা একটু মানে
ফুর্তি করে, বোম টোম ফুটায়, তারপরে এগুলাই করে আর কি। ওইরকম কোনো লাইটিং সাইটিং ওইরকম কিছু করে না। ওগুলা কিন্তু আর কি মানে যেখানে বাঙালি থাকে বা হিন্দু বস্তি থাকে ওইখানেই বেশি হয় এগুলা। আর আমরা যেহেতু ভিতরে থাকি, গ্রামে থাকি, এখানে অতটাও হয় না। রাস্তার ওইদিকে মানে গেলে, হাই রোডের ওইদিকে গেলে কিন্তু এগুলা খুব সুন্দর দেখা যায়। বাড়ি বাড়ি সুন্দর চাকি জ্বালিয়ে রাখছে, অনেক সুন্দর করে আর কি সাজায়, দেখতে ভালো লাগে। তো যাই হোক, সন্ধ্যাবেলা মানে সবাই ফুটাবে, একটু একটু দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো যাই হোক, দেখো কাপড়গুলো ধোয়া হয়ে গেল, 2-3 বার করে ভালো করে ধুয়ে নিলাম। আর সার্ফ দেওয়া হয়েছিল, মানে আজকে একটু বেশি সার্ফ পড়ে গেছিলো, তার জন্য বেশি সার্ফ পড়লে কিন্তু বেশি ধুইতে হয়, মানে ভালো করে ধুইতে হয়, তা না হলে মানে কাপড়ের মধ্যে সার্ফের ইটা থাকে, পিছলা পিছলা একটা ভাব থাকে, মানে ভালো লাগে না। তো যার জন্য কিন্তু 2-3 বার করে আজকে খসে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। তারপরে দেখো সার্ফের পানি বের হয়েছে, কি করব বলো, 3 বারের মতো ধুইলাম, আমি 3-4 বার ধুইলাম। তো যাই হোক, এখন শুকিয়ে দেবো, আর ধুইতে পারবো না, এখন আর ভালো লাগতেছে না, কারণ অনেক রোদ উঠে গেছে। এত রোদের মধ্যে কিন্তু এত কাজ করতে ইচ্ছা করতেছে না, অনেক কাজ করলাম। আর আজকে ঘর থেকে কয়টা বাসনও বের করে নিয়ে আসছি আর কি, কলপারে ঘষে নিব, কারণ একটু নোংরা হয়ে গেছে। মানে গ্যাসের মধ্যে রান্না করতে হয় তো, আর গ্যাসের ইয়াটা যদি একটু ধরে যায়, কালিগুলো একটু পড়ে যায়, ওগুলা কিন্তু ঘরের মধ্যে উঠতে চায় না। ঘরের মধ্যে যেহেতু ভিম বার দিয়ে ঘষা হয়, অতটাও পরিষ্কার হয় না। তো মাঝে মধ্যে কিন্তু আমি কলপারে নিয়ে এসে তারপরে বালু দিয়ে সার্ফ দিয়ে ঘষি, একটু পরিষ্কার বেশি হয়, দেখতে ভালো লাগে। তো যাই হোক, ফার্স্টে যে বলছিলাম যে মেয়েরা বাবাদের জন্য কিছুই করতে পারে না, মা বাবার জন্য, কথাটা কিন্তু আসলে সত্য। একটা মেয়ে যদি চাকরি টাকরি করে বা কোনো বিজনেস করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কিছু মেয়ে আছে দিতে পারে, আবার কিছু মেয়ে আছে মানে দিতে পারে না। বাবার বাসায় যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত কিন্তু দিতে পারে, যখনই দেখা যায় যে পরের বাসায় চলে যায়, যদি তারা ভালো হয় আর কি, মানুষগুলো যদি ভালো হয়, তাহলে কিন্তু বাবা মাকে একটু হেল্প করতে পারে। আর যদি মানুষগুলো ভালো না হয়, দেখবেন সারা জীবনও কোনো দিনও আর কি বাবা মাকে হেল্প করতে পারবে না, দিতে পারবে না। ওই টাইপের মানুষও কিন্তু আছে, আমি নিজে দেখছি আর কি। চাকরি করলেও দেখা যায় সব কিছু তাদের হাতে হয়ে যায়, তো তারা দিতে দেয় না। তো এরকম করাটা আসলে ঠিক হয় না, তাই না? তো তার জন্য কিন্তু বলছিলাম যে একটা মেয়ে বাবা মায়ের জন্য আর কি মানে কিছুই করতে পারে না, চাইলেও কিছু করতে পারে না। আসলে মেয়েদের কিন্তু মনটা অনেক কান্দে বাবা মার জন্য কিছু করার জন্য, কিন্তু আমরা কিছুই করতে পারি না, কারণ আমরা পরের ঘরের বউ হয়ে যাই, তো তাদের বাসিন্দা, তাদের বাড়ির মানে মানুষ হয়ে যাই। তো এখানে সব কিছু করতে হয়, ওইখানে কিছুই করা যায় না। তো একটা মেয়েকে বাবা মারা কত কষ্ট করে মানুষ করে তারপরে বিয়ে দেয়, তো তারপর দেখো পর হয়ে যায়, তাই না? বাবা মার কাছে পর হয়ে যায়। আর বাবা মার কাছে পর না হলেও আমরা আর কি পর হয়ে যাই, আমরাই হয়ে যাই, কারণ বাবা মাকে যেহেতু দেখতে পারি না, কিছু করতে পারি না বাবা মার জন্য, তো পরই তো হয়ে যায়, তাই না? আপন মানুষরা তো কিছু করতে পারে। তো যাই হোক, কি আর করব, কি আর বলবো, এগুলা বলার কোনো ভাষা নাই। মানে আমাদের জীবনটাই এরকম, আসলে আমরা অনেক অসহায়, আমরা মেয়েরা কিন্তু অনেক অসহায়। আমাদেরকে আমরা মানে চাইলেই সব কিছু করতে পারি না, আমাদের ইচ্ছা মতো আমরা চলতে পারি না। আমরা যেটা করতে মানে চাইবো, সেটা করতে চাইলেও মানে করতে পারি না, এরকম। আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমাদের আশা, এগুলো কোনো কিছুর প্রাধান্য আসলে নাই, আমাদের চাওয়া পাওয়ার কোনো দাম নেই। তো থাকে মানে নারীদেরও কিছুদের থাকে, যদি আর কি মানে ওরকম মানুষ একটা জীবনসঙ্গী হয় তাহলে। তো আমার হাজব্যান্ড কিন্তু খারাপ না, আমি বলি না যে আমার হাজব্যান্ড খারাপ, দিতে দেয় না বা যাই হোক, আসলে আমার হাজব্যান্ডটা ওরকম না, খুব ভালো, কিন্তু হয়ে ওঠে না আসলে, ওরকমটা আর কি হয়ে ওঠে না, কারণ আমি কিছু করি না। তো হাজব্যান্ডটা মানে হাজব্যান্ডের টাকা নিয়ে তো আর বাবার বাসায় দেওয়া যায় না, তাই না? আর সম্ভবও না। তো যাই হোক, নিজে কিছু করতে পারলে তাও বাবা মাকে একটু সাপোর্ট করা যায়, একটু হেল্প করা যায়। আসলে নিজেরা কিছু করা অনেক দরকার, অনেক মানে জরুরি। মেয়েরাও কিন্তু সব কিছু করতে পারে এখন, কিন্তু তারপরেও কিন্তু অনেক মেয়েরাই আছে পিছিয়ে আছে, কিছুই করতে পারে না, কারণ মানে নিজের পরিবারের দিকে তাকিয়ে কিন্তু তারা, অনেক মেয়েরাই আছে নিজের আশা স্বপ্নগুলো পূরণ করতে পারে না, তারা কিছু মানে করতে চাইলেও করতে পারে না, এরকম। তো যাই হোক, এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন আর ভিডিও করি নাই। তারপর সন্ধ্যাবেলা দেখো তার বাবাকে ফোন করে বলছে যে বাবা পাটাকা নিয়ে এসো, আমি ফুটাবো, সবাই ফুটাইতেছে। তো ওর বাবা তো ফার্স্টে না করে দিছিল যে না এগুলা ফুটাইতে হয় না আমাদের। তো তারপর কান্নাকাটি স্টার্ট করে দিল। তারপরে আমি আবার ফোন করে বললাম যে 3-4টা এনে দাও না, খালি একটু ফুটাক, মানে কান্নাকাটি করতেছে। তারপরে দেখি এই কয়টা নিয়ে আসছে, বলতেছে যে এগুলো আনতে গেলে আবার বাজারে যাইতে হবে, মানে সে যে মানে যেখানে আছে অফিসে ওইখানে নাই। তো তারপর নিয়ে আসলো, তারপরে যে দেখো সে তো ফুটাইতেই পারে না, খালি বললো যে নিয়ে আসো ফুটাবো, তারপরে দেখা যাইতেছে যে কিছুই করতে পারতেছে না, মানে কান্নাকাটি করে, ভয় পায়, এগুলো আর বগলেই আসে না, অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো এখন আনছে যেহেতু,
এগুলো তো মানে ফুটাইতেই হবে, নাহলে এগুলো মানে রাখলে তো ড্যাম হয়ে যাবে। তারপরে দেখো এই যে আমি জ্বালিয়ে দিলাম, মানে তার কোনো মানে হইতেছে না, মানে অনেক ভয় পায়। তারপরে আমি গালি দিলাম যে আর কোনো দিন এগুলো চাইবা না, কারণ তুমি ফুটাইতে পারো না, কিছু না, ভয় পাও। এগুলো আমিও ফুটাইতে পারি না, আমিও কিন্তু অনেক ভয় পাই। তারপরেও হাতের মধ্যে লেগে গেছিলো, বুড়ো আঙুলটাতে না আমার একটু আগুন লেগে গেছিলো, অনেক জ্বালা পোড়া করতেছিল। তো যাই হোক, আমি সবগুলা ফুটাইলাম, আর ওকে একটা লাস্টে ঝাড়বাতি দিছি। এমন কান্নাকাটি কোটা মানে স্টার্ট করে দিছিল, হাতে নিবেই না, মানে এত ভয় পায়। তারপর আমি একটু গালাগালি করলাম যে কেন আনতে বলছো, তাহলে তুমি একটাও ফোটাও না, তো আর কোনো দিন বলবা না। তারপরে জোর জবরদস্তি একটা হাতের মধ্যে দিয়ে একটু ফুটাইতে দিছিলাম, তো তারপর একটু ফুটাইছে। আর এই যে এগুলো দেখো কিবা বলে, চরকি বোম বলে নাকি, চরকি বোম, কলা গাছ, তারপরে ঝাড়বাতি, এগুলাই এনে দিছে। তো এটা চরকির মতো করে ঘুরে, কিন্তু এটা ঘুরলো না। আর আমার এই যে সোনামাটা দেখো কান্নাকাটি করতেছে, মানে এগুলা সে ধরবে, একটু ভয় পায় না। আর আমার ছেলেটাও অনেক ভয় পায়। তো এই যে দেখো বারবার করে বলতেছি ধরো ধরো, একটু ধরো, ধরবেই না। ওই যে দূরে দাঁড়িয়ে আছে, দেখছো কত ভয় পায়। তো একটু গাল দিছি, কিন্তু অনেক গালি দিছি আমি, যে তুমি ধরবা না তাহলে কিন্তু সবগুলো নিয়ে ওই পাশে ফালিয়ে দেবো। তারপরে এই যে দেখো একটা ধরছে, এত ভয় পায়। আসলে ছেলে মানুষই এত ভয় পাওয়া কি চলে বলেন? আসলে আমার মেয়েটা কিন্তু ভয় পায় না, জানি না ও বড় হলে কেমন হবে। ছোট এখন যেহেতু বুঝে না, এই দেখো কেমন করতেছে। আমি বলতেছি যে একটু ভালো করে ঘুরাও জোরে জোরে, সে জোরে জোরে ঘুরাইতেও পারতেছে না, ভাবতেছে এগুলো এসে তার শরীরে লাগবে। তো তারপরে এটা মানে বললাম যে এটা একবার ধরে দাও, বলতেছে না ধরাবো না, আমি ভয় পাই। তো বললাম যে তুমি দূরে দাঁড়িয়ে থাকো, এখানে আইসো না, কারণ তোমার শরীরে আবার লেগে যাবে, যেহেতু ভয় পায়। আসলে আমার ছেলেটা একটু ভয় পায় বেশি, আর আমার মেয়েটা একটু ভয় কমই পায়। আর আমি ছোট থাকায় না আমিও এরকম ছিলাম, অনেক মানে ভয় পাইছিলাম, এখনও ভয় পাই, কিন্তু অনেক ভয় পাই। এই যে দেখো এই ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছে, মানে এটা আমি ওই যে চরকি বোম যে বলে ওইটা মানে ফুটাইছি, কি সুন্দর করে ঘুরছে দেখো, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, তাই না? আমি যখন বাবার বাসায় ছিলাম তখন কিন্তু আমরা অনেক ফুর্তি করছিলাম, সব ভাই বোন মিলে। দিওয়ালের দিন কিন্তু সন্ধ্যাবেলা অনেক বোম ফুটাইছি, অনেক পাটাখা ফুটাইছি, আর অনেক মজা করছি। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।